ঠিক আছে, সে গিয়ে অন্যভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের ছোট পিসেমশাইয়ের জন্মদিন, তাই আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে গিয়েছি। আর তো ওয়ার্ক ফ্রম হোম চলে, জানোই তোমরা। তো তাড়াতাড়ি অফিস থেকে ফিরে গিয়ে রেডি হয়ে নিয়েছি, তাও অলরেডি 9টা বেজে গেছে, দিদিমণিরা ফোন করছে। তো চলো এবার তাড়াতাড়ি বেরোনো যাক, এখান থেকে যেতে 1 ঘন্টা আমাদের লাগবে। 1 ঘন্টা তো লাগবে, তাড়াতাড়ি যাওয়া যাক, আর সময় নেই। খুব মজা হতে চলেছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো, বেরিয়ে গেছি। আমাদের উবের টোটো চলে এসেছে মেট্রো স্টেশন অব্দি যাওয়ার জন্য। চলো এবার যাই। আমরা নেতাজি ভবন না, এবার জাস্ট হেঁটে 2 মিনিট দেখলেন না? দেখুন এখন লোকটা। হ্যাঁ এখানে হচ্ছে, আসছি যাচ্ছি আসছি যাচ্ছি, বাজও হচ্ছে। বাংলাদেশের ঝামেলা থেকে কিন্তু এরাই যায় উঠতে চাস কি বুঝতে পারছে না? ওটাই তো নতুন প্রথম বছর, ভাবছে কি হলোটা কি, আমার ঘুমের সময় এত লোক কেন। ও ঘুমও পেয়েছে, চলে যাচ্ছে গো। আসবে, তুমি দেখো না। হয়ে গেলি, দেখি পাঠা দেখি দেখি ওই দিবা। আবার তোর টানছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটা নির্দিষ্ট সময় ঠিক আছে রাস্তায় না তাদের সঙ্গে থাকা এবং আমার কাছাকাছি লোকেশন সেখানে যাওয়া, কিন্তু আমাকে কেউ পরামর্শ দিয়ে পরিচয় যদি থাকে সেগুলো আসতে কিন্তু ওগুলোই আমার কপালে। তুই এদের কিছু বক্তব্য সাবস্ক্রাইব করুন আর কি বলবো, লাইক আমার তো মাথা তাড়াতাড়ি তো লোকে বলেন না দিদি হ্যাঁ কমেন্ট করতে লাভ ইউটিউবে লাভ দেওয়া যায় না, খরচা বেশি কি ইউটিউবে লাভ দেওয়া যায় কাছাকাছি একই কমেন্টে লাভ দেবে, টাকা চাই না আর বেশি বেশি করে ভিডিও দেখবে। হ্যাঁ বেশি বেশি করে ভিডিও দেখবে, ভিউজ বাড়া ওটা সাবস্ক্রাইব এইটা এবছর আগস্ট গত বছর আগস্টে ওদের স্কুল দাদার মা ও দাদার মা দাদাকে দেখো অনেকে এখন দেখো দেখো অনেক দেখি আমি উল্টো পাল্টা দিয়ে দেখি সেটাই এখন আমরা দেখতে বসেছি সেটা দেখো তোমরা দেখো ওই রোটাটা ওই কারণে বাটার না তোর সাইজের আমি দিয়েছি হয়তো সত্যি না হয়তো একই, এর জন্য আমি কাউকে বলিনি, বলতে পারিনি। আশিস দা ছিলেন নাকি? আমি দুঃখে যেতে পারি। गौर से देखिए इस आदमी को, কবে হয়েছে পড়ে গেলে এক্ষুনি হয়ে যেত। কেক তো শেষ, কেকের অবশিষ্টাংশ পড়ে আছে এখানে। সবাই প্রথমেরটা তুলে আমি শেষেরটা তুলে দেখাচ্ছি। আলাদা গাড়ি 10 মিনিট দেরি আছে এখন আমাদের। খাবারটা দেখি আরামসে বসে না ঘুরে
300। হাজরার মোড়ের ভিড় ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15ই আগস্টের জন্য আরো বেশি সব তো এত রাতে ফিরলাম, এখন বাজে 1টা। আজকে 15ই আগস্ট পড়লো, সবাইকে জানাই স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। অ্যাকচুয়ালি বলার কোনো মুখ নেই, কারণ যা ঘটনা ঘটেছে আরজি করে সেটাতে কিচ্ছু বলার নেই। আমাদের দেশ কোন জায়গায় চলে গেছে, কি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কোনো দোষীরা এখানে শাস্তি পায় না, মানুষ ভুলে যায় সব কিছুতে। তবু আজ আমি ফেরার সময় দেখলাম মুষলধারে বৃষ্টি পড়ছে ভবানীপুর ওই রাস্তাগুলোতে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে না, কোথাও বৃষ্টি হচ্ছে। তো অঝোরে বৃষ্টির মধ্যে মানুষ কিন্তু দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে। আমার অপশান ছিল না, কারণ আমার বাড়িতে ওরিও ছিল, আর ওরিও কোনোদিনও রাতে থাকেনি। আর আমার যেহেতু চিচাইয়ের জন্মদিনে একটা ইনভিটেশন ছিল, যেতে হতো, তাই আমি অফিস করে গেছিলাম। আর তাড়াতাড়ি আমার ফেরারও ছিল ওরিওর জন্য। যদি না থাকতো তাহলে আমি অবশ্যই পার্টিসিপেট করতাম। আমি তোমাদের সবার সাথে আছি, আর তোমরা যেভাবে লড়াই করছো তোমরা জাস্টিস পাবে। আমি চাই মেয়েটা জাস্টিস পাক, মেয়েটার বাবা মা জাস্টিস পাক। হয়তো মেয়েটা, আমি জানি না কী কারণে এত ব্রুটালি তাকে মারা হলো, কারণ এরকম মানুষ যে দিনে দিনে কি হয়ে যাচ্ছে, পশু বলে পশুকে আমি ছোট করতে চাই না, মানুষের কোনো পার্টিকুলার জাতটাই হারিয়ে গেছে। এর থেকে খারাপ নিচু জাতির মানসিকতা, কি যে মানসিকতা মানুষের হয়ে গেছে। পড়াশোনা শেখার পর মানুষ তো আরো উন্নত হয়, এই উন্নত জায়গাটাকে এমন এমন কাজ করে 1 সেকেন্ডে কোথায় তলিয়ে যায়। হয়তো বিশ্বে কোনো জায়গায় কোনো মেয়েকে বা কোনো ডাক্তারকে এই দিন দেখতে হবে, কেউ দুঃস্বপ্নেও চিন্তা করতে পারেনি এই ঘটনাটা না হলে। আমি জানি না ভেতরে কি ঘটনা হয়েছিল, তার জন্য মেয়েটাকে এরকম অত্যাচার করে মারা হলে। এ তো নৃশংসতার জ্বলন্ত প্রমাণ। একটা মানুষকে ভেঙে ভেঙে প্রতিটা অংশ তাকে মারা হয়েছে, এরকম দেখা যায় না। এর যদি শাস্তি না হয় তাহলে এরকম খারাপ কাজ করতে মানুষ কিন্তু দুবার এরকম খারাপ কাজ হতেই থাকবে, কন্টিনিউ হতেই থাকবে। এর শাস্তি দরকার আছে, দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আছে, যেগুলো বাইরের দেশে হয়, যেগুলো বাইরের দেশে করার আগে মানুষ ভাবে 10 বার এর ফল কি হতে পারে। তো প্লিজ, যদি ছোট ছেলে থাকে, কারণ প্রথম থেকেই আমি জানি আপনারা তাদের সেইভাবেই বড় করছেন, আর মেয়েদের সবার থেকে মুখ লুকিয়ে না বেরোতে বলাচ্ছে, ক্যারাটে শেখান, বক্সিং শেখান, আরও এই রাতের অন্ধকারে বেরোতে পারবে না বা এরকম এইসব কিছু না। মেয়েদের স্বাবলম্বীতে এখন মেয়েরা সবাই, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়ের নিজের দায়িত্ব, নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে, সে যেভাবেই হোক না কেন। তো তোমাদের প্রত্যেককে স্যালিউট। আজকের দিনে যারা যারা এই বৃষ্টিতে দাঁড়িয়ে তোমরা তিলোত্তমার জন্য লড়াই করে যাচ্ছ, আমরা তোমাদের পাশে আছি। তোমরা এইভাবে এগিয়ে যাও, জাস্টিস তোমরা পাবে।